সরকারে আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে বলে একেবারে ভোটে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি রক্ষার কাজ শুভেন্দু অধিকারীর সরকার এবার সিদ্ধান্ত নিল সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আর এবার জারি করা হবে বিজ্ঞপ্তি খুব দ্রুতই। তবে ডিএ নিয়ে কি হবে? দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না। ভোট প্রচারের প্রতিশ্রুতি এসেছিল একেবারে সর্বোচ্চ স্তর থেকে। बंगाल के मेरे सरकारी कर्मचारी भाई बहन कर्मचारियों को 7th पे कमीशन का पूरा लाभ दिया जाएगा। সংকল্পপত্র বেঁধে দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়সীমা। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধন নিয়ে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই সপ্তম বেতন কমিশন গঠনের প্রস্তাবে শিলমোহর পড়ল। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আজকে সপ্তম পে কমিশন গঠনের যে সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে, তার পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে দ্রুত বিজ্ঞপ্তি জারি হবে এবং সেখানে নির্দিষ্টভাবে বলা হবে যে এক্ষেত্রে কার অধীনে বা কার সেক্ষেত্রে সভাপতিত্বে বা চেয়ারম্যানশিপে এই পে কমিশন কাজ করবে এবং এই পে কমিশন কত দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মচারীদের একাংশ। তবে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে তাদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, কারণ এদিন মন্ত্রিসভার বৈঠকে বকেয়া ডিএর প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। বকেয়া ডিএর বিষয়টাকে তারা বলেছিলেন যে পরবর্তী ইয়েতে থাকবে, সেটা এখনো পর্যন্ত রাখা হয়নি। আমরা চাইবো যে এটাকে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে বকেয়া ডিএর যে বিষয়টা সেটাকে নিয়ে সরকার তাদের অবস্থান স্পষ্ট করুক। এই ইস্যুতে নতুন সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি সদ্য বিরোধী আসনে বসা তৃণমূল। যারা আশা করেছিলেন যে প্রথম দিকেই ডিএ ঘোষণা হয়ে যাবে, তো তারা সরকার বলতে পারবেন যে কেন তারা ডিএ আজকে ঘোষণা করলেন না। তৃণমূল জামানায় কেন্দ্র হারে ডিএর দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালান সরকারি কর্মচারীদের একাংশ। মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও বকেয়া ডিএ পুরোপুরি মেটায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই পরিস্থিতিতে বর্ধিত ডিএর আশা ঝুলে থাকলেও সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণায় খুশি সরকারি কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।